প্রিয় ভিউয়ার্স, ই শ্রম কার্ড কেন্দ্রীয় সরকারের একটি কার্ড। এই কার্ড যারা যারা অনলাইনেই তৈরি করে নিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। দেখুন, ই শ্রম কার্ড থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এই টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে এবং কারা কারা এই টাকা পাচ্ছে, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে ই শ্রম কার্ডের সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন, ই শ্রম কার্ড কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই ই শ্রম কার্ড চালু করেছিলেন দেশের শ্রমিকদের জন্য, অর্থাৎ যে সমস্ত অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের জন্যই এই ই শ্রম কার্ডটি তৈরি করার জন্য তিনি বলেছিলেন। এ পর্যন্ত কিন্তু ই শ্রম কার্ডে ২৯,৬১,৯১,হাজারেরও বেশি ই শ্রম কার্ডে অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং ই শ্রম কার্ড তারা তৈরি করে নিয়েছে। এই ই শ্রম কার্ডে আপনারা চাইলেই স্ট্যাটাস চেক করে নিতে পারেন। ই শ্রম একটা কার্ড, এই কার্ডটি দেখুন দেখতে এরকম হয়, এরকম দেখতে হয় ই শ্রম কার্ড। এই ই শ্রম কার্ডটি আপনারা যারা যারা তৈরি করেছেন তাদের জন্য কিন্তু পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে। ই শ্রম কার্ড থেকে কিন্তু এখন সারা দেশের মধ্যে কয়েকটি রাজ্যে, অর্থাৎ বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে মাসে মাসে টাকা দেওয়া হচ্ছে। কোনো রাজ্যে ১ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত মাসে মাসে দেওয়া হচ্ছে যাদের ই শ্রম কার্ড রয়েছে। তবে পশ্চিমবঙ্গে ই শ্রম কার্ড থেকে এখনো পর্যন্ত কোনো কিন্তু সুবিধা দেওয়া হয়নি। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের অনেকগুলো কাজেই কিন্তু ই শ্রম কার্ডের প্রয়োজন রয়েছে। এই ই শ্রম কার্ড থেকে আপনারা যদি ৩,০০০ টাকা পেতে চান আপনাদের কি করতে হবে? তার আগে আরো একটা কথা বলব, ই শ্রম কার্ড যাদের তৈরি করা রয়েছে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর ৳১২ করে কেটে নেবে এবং তাদের জন্য একটা বীমা চালু থাকবে। অর্থাৎ জীবন বীমা। যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে থাকে তাহলে তার পরিবার অর্থাৎ নমিনি ৳২,০০,০০০ পাবে। এটা কিন্তু যারা কার্ড তৈরি করে, কার্ড তৈরি করার সময় কিন্তু এটা করা থাকে এবং আ যখন সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে ক্লেম করতে হবে। তাহলে কিন্তু ৳২,০০,০০০ পেয়ে যাবে সেই পরিবার, ফ্যামিলি। ৬০ বছরের নিচে কিন্তু তার বয়স থাকতে হবে। এবার আসা যাক যে ৳৩,০০০ পেতে গেলে আপনাদের কি করতে হবে? দেখুন, ই-শ্রম কার্ড থেকে যে ৳৩,০০০ দেওয়া হচ্ছে, সবাইকেই দেওয়া হচ্ছে না। শুধু ই-শ্রম কার্ড থাকলেই কিন্তু ৳৩,০০০ আপনি পাবেন না। আপনাদের কিন্তু আ আ মানধন যোজনায় অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন, যারা যারা ই-শ্রম কার্ড করার পর মানধন যোজনায় অ্যাপ্লিকেশন করেছেন, তাদের জন্য কিন্তু প্রতি মাসে একটা অ্যামাউন্ট জমা করতে হবে। আর অ্যামাউন্টটি জমা করার পর আপনারা ৬০ বছর বয়সের পর থেকে আপনারা প্রতি মাসে কিন্তু ৳৩,০০০ করে পাবেন। এটাই কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে। অর্থাৎ অলরেডি এটা কিন্তু জমাও শুরু হয়েছে। সারা দেশের অনেকগুলো কিন্তু এই মানধন যোজনায় অ্যাপ্লিকেশন করেছেন। আমি এখানে আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেব যে এ পর্যন্ত ভারতবর্ষে কতগুলো মানধন যোজনায় অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, দেখুন। মানধন যোজনায় দেখুন উপরের দিকে টোটাল নাম্বার অফ রেজিস্ট্রেশন। মানধন যোজনায় এ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এখানে দেখুন ৪,৪,৬,৫৫১ জন। অর্থাৎ মানধন যোজনায় অ্যাপ্লিকেশন জমা পড়েছে ৪,৪,৫৯,০০,০০০ বেশি মানুষ এই মানধন যোজনায় অ্যাপ্লিকেশন করেছেন এবং তাদেরকে কিন্তু প্রতি মাসে একটা করে অ্যামাউন্ট দিতে হয়। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেয় সেই টাকা এবং ৬০ বছর বয়স পার হলেই প্রতি মাসে তারা ৳৩,০০০ করে কিন্তু পাবেন। দেখুন, এখানে বলা আছে কোন সালে এবং কোন রাজ্য থেকে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এটা চালু আছে। যেকোনো ব্যক্তি কিন্তু এই মানধন যোজনায় অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু তার আগে আপনাদের ই-শ্রম কার্ডটি করা থাকতে হবে। এখানে ডিস্ট্রিক্ট আপনারা নিজেই কিন্তু আ সাল এবং রাজ্য এবং এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা চেক করে নিতে পারেন যে কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এভাবে আপনারা চাইলেই চেক করতে পারবেন এবং আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই মানধন যোজনা অ্যাপ্লিকেশনটা করে নেবেন এবং ৬০ বছর পার বয়স হলেই আপনারা কিন্তু প্রতি মাসে ৳৩,০০০ করে পেয়ে যাবেন। তার জন্য কিন্তু মান্থলি একটা করে অ্যামাউন্ট দিতে হবে জমা। অবশ্যই এটা করতে গেলে আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টার থেকেই করে নিতে হবে। আর আ আ এটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর এটাই ছিল আপনাদের সামনে ই-শ্রম কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট। আর ই-শ্রম কার্ড সম্পর্কে আ আ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো অন্যরকম আপডেট আসেনি। আসলেই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম আপডেট। ঠিক আছে, ধন্যবাদ।